বিপি অনলাইন একাডেমি 99 সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন 2025 কবিতা অংশের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। এর আগের একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম গল্প অংশের সম্পূর্ণ সাজেশন নিয়ে। আজকে আমরা আলোচনা করব কবিতা অংশের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর সেই সাথে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। কি আছে তোমাদের কবিতার মধ্যে? রূপনারায়ণ ফুলে, শিকার, ক্রন্দনলতা, জননীর পাশে, মহুয়ার দেশ আর আমি দেখি। তার মধ্যে গতবারে মহুয়ার দেশ আর আমি দেখি থেকে প্রশ্ন পড়ে গেছে, তাই বাকি রইল এই তিনটে, রূপনারায়ণ ফুলে, শিকার আর ক্রন্দনলতা, জননীর পাশে। তো এই তিনটে থেকে পড়তেই হবে। তার মধ্যে যেগুলো এক্সট্রা মার্কস দেওয়া সেগুলোকে খুব ভালো করে পড়তে হবে এবং বাকিগুলো কিন্তু পড়তে হবে। চলো দেখা যাক কি আছে সাজেশনে। ফার্স্ট কি বলছে? রূপনারায়ণ ফুলে। কি বলছে? রূপনারায়ণ কুলে বলছে, ফার্স্ট প্রশ্ন কি বলছে? রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম, বক্তা কে? তিনি রূপনারায়ণ কুলে জেগে উঠে কি দেখেছিলেন? দ্বিতীয় প্রশ্ন কি বলছে? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কবি কিভাবে জেনেছিলেন এ জগৎ স্বপ্ন নয়? 3 নম্বর প্রশ্ন কি বলছে? মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? কবি কিভাবে সেই দেনা শোধ করতে চেয়েছেন? 4 নম্বর প্রশ্ন কি বলছে? আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, বক্তা কে? আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কি বোঝানো হয়েছে? দেখো, তার মধ্যে 4 নম্বর প্রশ্নকে 3 স্টার করা আছে, আর 3 নম্বর প্রশ্নকে 3 স্টার করা আছে, আর 1 নম্বর প্রশ্ন কিন্তু 2 স্টার। এই 3 স্টার মানে 3 আর 4 কিন্তু খুব ভালো করে পড়তে হবে, আর যেটা 1 আর 2 নম্বর প্রশ্ন এগুলোকে কিন্তু দেখে রাখতে হবে, ছাড়লে চলবে না। তারপরে কি বলছে দেখো, পরের কবিতা শিকার। কি বলছে? ফার্স্ট প্রশ্ন কি বলছে? শিকার কবিতার সূচনায় কবি ভোরের যে প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। অথবা কি বলছে? শিকার কবিতায় ভোরের প্রথম পর্যায়ের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। দেখো, এই প্রশ্নটা কিন্তু খুবই কি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পড়তেই হবে, মুখস্থ করতেই হবে। একদম এখন থেকেই তোমরা মুখস্থ করে ফেলো, যাতে অসুবিধা না হয় পরীক্ষার সময়। পরের প্রশ্ন কি বলছে? আগুন জ্বললো আবার। আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি? আবার আগুন জ্বললো কেন? অথবা কি বলছে? আগুন জ্বললো আবার, আগুন জ্বললো কেন? আবার বলতে কি বোঝানো হয়েছে? উক্তিটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন কি বলছে? শিকার কবিতার নামকরণ কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। 8 নম্বর কি বলছে? শিকার কবিতায় যে দুটি ভোরের চিত্র আছে তার তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা ভোর এই শব্দটি যেন শিকার কবিতার দুটি অংশের প্রবেশের দুটি চাবিকাঠি, যা এই কবিতার শুরুতে এবং মাঝে উচ্চারিত হয়েছে। শিকার কবিতার বিষয়বস্তু আলোচনা করে উদ্ধৃত বক্তব্যটি বিশ্লেষণ করো। অথবা কি বলছে? শিকার কবিতায় ভোর শব্দটি কিভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করো। দেখো, 8 নম্বর প্রশ্নটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। শিকার কবিতায় যে দুটি ভোরের চিত্র আছে তা তাৎপর্য বিশ্লেষণ করো। আর ফার্স্ট প্রশ্নটা, শিকার কবিতার সূচনায় কবি ভোরের যে প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দিয়েছে তা নিজের ভাষায় লেখো। দেখো, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে যেগুলো যেগুলো আছে তার মধ্যে যেগুলো স্টার মার্কস দেওয়া আছে তোমরা বুঝতেই পারছো, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলোকে কিন্তু কোনো মতেই ছাড়া যাবে না, মুখস্থ করতেই হবে। যেহেতু তোমরা আগে থেকে সাজেশন পেয়ে যাচ্ছ টেস্ট পরীক্ষার অনেক আগে থেকে, তাই কিন্তু মুখস্থ করে ফেলো। পরে কি বলছে? পরে কবিতা ক্রন্দনলতা জননীর পাশে। ফার্স্ট প্রশ্ন কি বলছে? ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনলতা বলেছেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? অথবা কি বলছে? ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় জননীকে ক্রন্দনলতা বলে উল্লেখ করা হয়েছে কেন? কবিতার কি বক্তব্য এ কবিতায় নির্দিষ্ট করেছেন? 10 নম্বর প্রশ্ন কি বলছে? আমি তা পারি না। না পারার বেদনা কবিকে কিভাবে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। অথবা কি বলছে? আমি তা পারি না কবি কি না পারার কথা বলেছেন, কেন তিনি কথা বলেছেন? অথবা কি বলছে? আমি তা পারি না বক্তা কি পারেন না, বক্তা কিভাবে তার কর্তব্য পালন করতে চান? লাস্ট প্রশ্ন কি বলছে? ক্রন্দনলতা জননীর পাশে কবিতাটিতে প্রতিবাদ প্রতিরোধের কবিতা বলা যায় কিনা, উত্তরের সপক্ষে যুক্তি দাও। দেখো, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রন্দনলতা জননীর পাশে কবিতাটিতে প্রতিবাদ প্রতিরোধের কবিতা বলা যায় কিনা তা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আর একটা প্রশ্ন, সেটা কি না ক্রন্দনলতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনলতা বলেছেন, এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একদম এটা ফাইনাল সাজেশন 2025-এর উচ্চ মাধ্যমিক যারা দেবে, ফাইনাল এবং টেস্ট দুটোর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাজেশন। তাই যেহেতু তোমরা সাজেশনটা অনেক আগে থেকে পেয়ে গেলে টেস্ট পরীক্ষার, তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরো পরের অংশের সাজেশনের জন্য।
আমরা খুব তাড়াতাড়ি বাকি অংশের সাজেশন গুলো দিয়ে দেবো। তোমরা এখন থেকে পড়ে পুরো রেডি করে নাও, যাতে তোমাদের একটু অসুবিধা না হয় পরীক্ষার সময়।